হ্যাঁ মামুন, কি অবস্থা? আচ্ছা, তুইও তো রাজশাহীতে এসে মেসে উঠছিলি, সো এখন যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ওরা মেসে উঠে অনেক সময় আসলে অনেক রকম এনভায়রনমেন্ট পায়, তো এতে করে ওদের পড়াশোনায় কোনো প্রভাব পড়ে কিনা, বা এটা এই ব্যাপারে তোর আসলে মতামতটা কি, গাইডেন্সটা কি? 100%। আমি ইউনিভার্সিটি লাইফে রাজশাহীতে মেসে ছিলাম, বাট যখন আমি এইচএসসিতে পড়তাম আমি ঢাকায় যাই এবং ঢাকাতে আমি হোস্টেলে থাকি, সেন্ট মেরিস নামে একটা হোস্টেল, যেখানে সেন্ট জোসেফের স্টুডেন্টরা থাকতো। তো একটা জিনিস খুবই মজার ছিল এবং ওটা আমি পদে পদে এখন বেনিফিট পাই। কি লুক, একটা ফ্রেন্ড হচ্ছে এমন একটা জিনিস, যদি সে ভালো পড়াশোনার প্রতি অ্যাটেনটিভ থাকে, আমি টিচারের কাছে যেটা 5 দিনও সলভ করতে পারবো না, একটা ফ্রেন্ডের কাছে 1 ঘন্টার সময় আমি সলভ করতে পারবো। একটা টিচার আমাকে একটা লেকচারে 2টা কনসেপ্ট শেখাবে, বাট ওই একই সময় একটা ফ্রেন্ড আমাকে কয়েকটা কনসেপ্ট মাথায় ঢুকাই দেবে, আর আমি খুব হেজিটেশন ছাড়াই তাকে প্রশ্ন করতে পারবো। তো কী হয়তো, পরীক্ষার সময় আমাদের খুব কম সময়ে অনেক বেশি প্রিপারেশন নিতে হইতো। এইচএসসির সিলেবাস তুমি জানো অনেক বড়। তো কী হয়তো, আমি যখন পড়তাম অনেক জায়গায় আটকে যাইতাম, এবং যেহেতু হোস্টেলে ছিলাম তখন সেম মাইন্ডেড বিভিন্ন ধরনের ফ্রেন্ড ওই হোস্টেলে থাকতো। কী করতাম, বন্ধুর কাছে যাইতাম যে বন্ধু আমি এটা বুঝি নেই, বোঝাইতে। বন্ধু একদম প্রত্যেকটা জিনিস গোড়া থেকে বোঝা দিত। যেখানে আমি আটকে যেতাম সেখানে কোশ্চেন, আটকে যেতাম কোশ্চেন, এবং কোনো ধরনের বাধা ছিল না কোশ্চেন করাতে। কনসেপ্ট একদম ক্লিয়ার, কম সময়ে অনেক বেশি নলেজ, এবং আমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতো যে ওকে, আমি যদি এই প্রবলেমে পড়ি আমার বন্ধু আছে, এই বন্ধু এই বিষয়ে ভালো পারে, ম্যাথ এই বন্ধু ফিজিক্স, ওই কেমিস্ট্রি, প্রত্যেকটাই পারদর্শী। সো তুমি যদি ম্যাথে থাকো, তুমি জানো এইচএসসিতে 2 বছর খুবই ক্রুশিয়াল, এত বেশি সিলেবাস, আমার মাথায় নষ্ট যে কেন এত বেশি সিলেবাস দিচ্ছে। সো এই সিলেবাস তোমাকে স্ট্র্যাটেজিকলি সলভ করতে হবে। হাউ? এমন ম্যাচে যাও যেখানে তোমার কলেজের অথবা বিভিন্ন কলেজে অনেক স্টুডেন্ট থাকে, এবং এই সময় তোমার যত বেশি ভালো ভালো স্টুডেন্ট ফ্রেন্ড করতে হবে, বন্ধু বানাতে হবে। বন্ধুদের কাছে ইজিলি যাবা আর সলভ করবা, একাই থাকিও না, এটা একটা বড় ভুল। এমন কারোর সঙ্গে থাকো যে কিনা পড়ায় অ্যাটেনটিভ, পড়াকে সিরিয়াসলি নেয়, এবং তার কাছে যাবা, প্রবলেম সলভ করে নিয়ে আসবা। তুমি অনেক সময় আগায় যাবা, তোমার আত্মবিশ্বাস লেভেল অনেক থাকবে, এবং বন্ধুদের মধ্যে বন্ডিংটাও সুন্দর হবে। ইউ গট মাই পয়েন্ট, ডু ইট।